আর প্রয়াগে যত মানুষ যাচ্ছে সবার পাপ ধৌত করতে যাচ্ছে। সবাই তো পাপ ধুয়ে চলে গেল, সেই পাপ যাবে কোথায়? 144 বৎসর পর এই 2025-এ যে কুম্ভ মেলা বসেছে, সেখানে যে নিয়ম রয়েছে যে স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়, তাহলে আমরা যারা যেতে পারিনি ওখানে আমাদের কি হবে? পাপ কি তাহলে আমাদের পিছু ছাড়বে না? তো আজকের কাহিনীটা ঠিক আপনাদের জন্যই, শ্রবণ করুন। একদিন ভগবান শ্রীকৃষ্ণের মা বাবা মানে মা যশোদা এবং নন্দ বাবা ঠিক এমনটাই ভাবলেন। তাই ঠিক করলেন কিছু ব্রজবাসীদের নিয়ে প্রয়াগ যাত্রা করবেন, কারণ স্নান করে সমস্ত পাপ দূরীভূত করবেন। তো সেই জন্য সমস্ত গোছ গাছ শুরু করে দিলেন, কি নিয়ে যাওয়া হবে, কি করতে হবে। ঠিক করলেন ওখানে ছোট্ট গোপালকে নিয়ে যাবেন না। কিন্তু সমস্ত আয়োজন দেখে যখন কৃষ্ণ ভাবলেন যে আমাকে নিয়ে যাবে না, কিন্তু প্রয়াগে গিয়ে পুণ্য অর্জন করতে যাচ্ছে পাপ ধৌত করে, তা কিনা আমার মা বাবা, বৃন্দাবনে থেকে পাপ হতে পারে? তো ঠিক আছে, গোপালও ঠিক করলেন না, এটা তো হওয়া চলবে না। তো কি হবে? এরপর মা যশোদা এবং নন্দবাবা সমস্ত আয়োজন সম্পন্ন করে পরের দিন ভোর ভোর বেরোবেন এই কথা ভেবে ভগবানকে প্রণাম করে বিশ্রামে গেলেন। ভোর রাতে নন্দবাবা একটা অদ্ভুত ঘটনা দর্শন করলেন। দেখলেন যে একটি কালো ঘোড়া ছুটতে ছুটতে নন্দবাবার উঠানে এলেন এবং সেখানে সেই কালো ঘোড়াটি ছটপট করতে করতে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। আর এই গড়াগড়ি দিতে দিতে সেই সম্পূর্ণ কালো ঘোড়া একেবারে ধপধপে সাদা হয়ে গেল। এই ঘটনা দেখার পর নন্দবাবা এই ঘোড়াকে জিজ্ঞাসা করলেন, এই ঘটনার তাৎপর্য কী? তুমি কালো হয়ে এলে আর আমার উঠানে গড়াগড়ি দিয়ে তুমি এত সাদা হয়ে গেলে কি করে? এই কাহিনীর ব্যাখ্যা আমায় দাও। তো তখন সেই সাদা ঘোড়া নন্দবাবাকে বলছেন, এই বৃন্দাবনে কত সাধু মুনি ঋষি দেব দেবী সবাই এখানে এসে প্রণাম করেন, সবাইয়ের চরণ ধুলি এখানে রয়েছে। আর এখানে যে একবার মাথা ঠেকাতে পারে তার